যে তিনটি জায়গায় আপনার স্ত্রীকে ভুলেও আপনি ছেড়ে দিবেন না। নাম্বার ওয়ান, আপনার স্ত্রীকে যেই জায়গায় আপনি একা কি করবেন না, ছেড়ে দিবেন না, সেটা হলো নাম্বার ওয়ান, একা একা আপনার স্ত্রীকে কখনো আপনি ছেড়ে দিবেন না। এমনকি অসুস্থতা হলেও আপনার স্ত্রীকে আপনি একা ছেড়ে দিবেন না। আপনার স্ত্রীকে যদি আপনি একা ছেড়ে দেন তাহলে স্ত্রী কিন্তু আপনার কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। আজকে অনেক স্বামী আছি, যে সমস্ত স্বামীগুলো আমরা কি করি, সন্তানদেরকে দেখাশোনা করি, বাড়িতে থাকি, আর আপনি স্ত্রীদেরকে টাকা দিয়ে মার্কেটে আপনি পাঠিয়ে দেন। আপনার স্ত্রী মার্কেটে যে কি করতেছে, মার্কেট করতেছে, পরপুরুষের সাথে কথা বলতেছে, আদান প্রদান করতেছে, ঠেলা খাইতেছে, কত রকমের পাপের কাজ করতেছে। এই বেহায়াপনা, বেয়ালজ্জে স্বামীগুলোই কিন্তু আজকে কি করতেছে, স্ত্রীদেরকে ছেড়ে দিয়ে এই গুণাগুলো কিন্তু কি করতেছে, অর্জন করাইতেছে। এই জন্য আপনার স্ত্রীকে ভুলেও আপনি কি করে দিবেন, একা একা ছেড়ে দিবেন না। এবং অসুস্থতা হলেও হাসপাতালেও আপনি একা পাঠাবেন না। আপনি কি করেন, সাথে যান, আপনি নিয়ে যান, তাহলে কিন্তু কি হবে, আপনার স্ত্রী নিরাপদ থাকবে। আপনি যদি স্বামী হয়ে না যে স্ত্রীকে পাঠিয়ে দেন, তাহলে স্ত্রীটা ওই হাসপাতালে যে অন্য পুরুষদের সাথে এটা ওটা কথা বলতে বলতে কিন্তু তারা কি হয়ে যাবে, প্রেম নিবেদন করে ফেলবে, তারা কিন্তু খারাপ পথে চলে যাবে। এই জন্য আপনার স্ত্রীকে ভুলেও আপনি একা হাসপাতালে অসুস্থতা হলেও আপনি একা পাঠাবেন না। এটা হলো এক নম্বর। নাম্বার টু, দুই নম্বরে যেটা, সেটা হলো আপনার স্ত্রীকে ভুলেও পরপুরুষের সামনে আপনি যাইতে দিবেন না। আজকে তো আমাদের ফ্যাশন হয়ে গেছে, আমাদের বন্ধু যদি বাড়িতে আসে, পরপুরুষ একজন বাড়িতে আসছে, আপনার স্ত্রীকে আপনি ডেকে বলতেছেন যে তুই কী করো, অমুক আসছে, তুমি এক গ্লাস পানি নিয়ে এসে দাও, নাস্তা নিয়ে এসে দাও, বেদানা নিয়ে এসে দাও, আঙ্গুর নিয়ে এসে দাও, আপেল নিয়ে এসে দাও নাস্তার জন্য। আপনার স্ত্রীকে আপনি বাধ্য করতেছেন। আপনার স্ত্রী যখন নাস্তা নিয়ে আপনার বন্ধুর সামনে আসতেছে, বন্ধু খারাপ নজরে তাকাইতেছে, আপনার স্ত্রী একবার দুইবার না তাকালেও তৃতীয়বার যখন তাকাইতেছে, তার সাথে একটা সম্পর্ক হয়ে যাবে, আপনার গুনাহ হয়ে যাবে, আপনার আমলনামায় গুনাহ লেখা হবে, আপনার স্ত্রী কিন্তু গুনাহ কাজে লিপ্ত হয়ে যাবে। এই জন্য আপনার স্বামী, আপনার দায়িত্ব হলো খবরদার, আপনার স্ত্রীকে আপনি কখনোই আপনি কি করবেন না, পর পুরুষের সামনে আপনি যাইতে দিবেন না, যাইতে দিবেন না, যাইতে দিবেন না। এটা কিন্তু ভয়ঙ্কর একটি অপরাধ। আপনার স্ত্রীকে আপনি কি করবেন, আগলায় রাখবেন। আপনার স্ত্রীকে আপনি পর্দার ভিতরে রাখবেন। আপনি পর্দার ভিতরে যদি আপনার স্ত্রীকে রাখতে পারেন, তাহলে কিন্তু এটা হলো স্বামী হিসাবে আপনার দায়িত্ব। আপনাকে অবশ্যই পর্দার ভিতরে আপনার স্ত্রীকে আপনাকে রাখতে হবে। এটা হলো নম্বর দুই। নম্বর থ্রি, তিন নম্বরে যে আপনার স্ত্রীকে যে কাজটা আপনি করলে পরে আপনি কি একা ছাড়বেন না। তিন নম্বরে যে কাজটা, সেটা হলো যে আপনার স্ত্রীকে দেখতেছেন যে আপনার মান সম্মান নিয়ে টানা হেঁচড়া করতেছে, মান সম্মান নিয়ে টানাটানি বেজে গেছে, তাহলে আপনি স্বামী আপনার স্ত্রীর সামনে আপনার ঢাল হিসাবে আপনার সামনে দাঁড়িয়ে যাওয়া লাগবে। শুধুমাত্র এলাকার মানুষ নয়, আপনার মা বাবাও যদি আপনার স্ত্রীর বিরুদ্ধে চলে যায়, মান সম্মান নিয়ে টানা হেঁচড়া করে, আপনার স্বামী হয়ে দায়িত্ব হলো আপনার স্ত্রীর সামনে ঢাল হিসাবে দাঁড়াইয়া আপনার স্ত্রীকে রক্ষা করা, আপনার স্ত্রীর পক্ষে কথা বলা। এই হলো তিনটা জায়গায় আপনার স্ত্রীকে আপনি একা ছেড়ে দিবেন না। নাম্বার ওয়ান আমি বলেছি যেটা, সেটা হলো আপনার স্ত্রীকে একা ছেড়ে দিবেন না। নাম্বার টু, পরপুরুষের সামনে যাইতে দিবেন না। নাম্বার থ্রি যেটা, সেটা হলো আপনার স্ত্রী যদি মান সম্মানে টানা হেঁচড়া করে, আপনি ডাল হিসেবে আপনার সামনে দাঁড়াইয়া যাবেন।